ঠাকুরগাঁওয়ের কচুবাড়ি কৃষ্ণপুর গ্রামের গল্প। দেশ স্বাধীন করে ফেরা গ্রামের একদল তরুণ শুরু করেন শিক্ষার আলো জ্বালানোর আন্দোলন। ৩ মাসের মধ্যে কচুবাড়ি কৃষ্ণপুর গ্রাম হয়ে ওঠে নিরক্ষরমুক্ত। দেশ পায় সাক্ষরতা দিবস পালনের পূর্ণতা। সেই গল্পই জানাচ্ছেন আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি এম.এস. আমাদ। ঠাকুরগাঁও শহরের অদূরে কচুবাড়ি কৃষ্ণপুর গ্রাম। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে সদ্য স্বাধীন দেশ। আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন কিছু দীপ্তিমান তরুণ যুবরা। সাক্ষরতার যুদ্ধ, নিরক্ষরমুক্ত গ্রাম গড়ে তোলার যুদ্ধ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কচুবাড়ি কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মোকসেদ আলীর নেতৃত্বে সেই আন্দোলনে সহযোদ্ধা হন আব্দুল খালেক, রিয়াজুল ইসলাম, রমেজা খাতুন, আফাজউদ্দিন, আব্দুল জব্বার, হাসিবুল হক। তাদের মুখে স্লোগান টিপসই ছি ছি শিখি নাম লিখিতে। হাটে মাঠে উঠোনে চুলোর পাশে বসে চলে সর্বজনীন শিক্ষা। ৩ মাসের পরিশ্রমে কচুবাড়ি কৃষ্ণপুর হয়ে ওঠে শতভাগ সাক্ষর, দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম। সেই শিক্ষা আন্দোলনের কর্মী রমেজা খাতুন বেঁচে আছেন, তার স্মৃতিতে বেঁচে আছে সেই দিনগুলো। কানমুসুরি ধ বলেন তো, আপনারা সবাই বলেন তো কানমুসুরি ধ, এটাকে হইলো ধ। ধটার উপরে আকাশটা আমি মিশে দিলাম, এখন দিলাম আমি ওর সাথে পেটের সাথে লাঠি একটা লাগিয়ে দিলাম মা, এটা হইলো ঝ। ব র ক ধ ঝ। এমন অসাধারণ একটি বড় অর্জনের পরও মোকসেদ আলী ও তার সহযোদ্ধাদের কথা কেউ স্মরণে রাখেনি। অভাব অনটনে পৃথিবী ছেড়েছেন তাদের অনেকেই। যখন একটা সংগ্রাম শুরু হলো তখন মোকসেদ আলী এইটাকে বেগবান করার জন্য এলাকার গরিব দুঃখী মূর্খ মহিলাদেরকে জড়ো করলো, এক জায়গায় জড়ো করে ওদেরকে সরাসরি বর্ণ শিক্ষা দেওয়া আরম্ভ করলো। সে বই খাতা চক দিছে, কলম দিছে, দিয়া বাড়ি বাড়ি বেড়াইছে হাতিম ধরে। জাইলের মাথায় উনি ও আ 1 2 1 2 সবকিছু শিখাইছেন এবং আরবিও শিখাইছেন তার পাশাপাশি। সরকারের কাছে আবেদন, আমার চিকিৎসা, আমার স্বাস্থ্য পড়ে গেছে, আমার চিকিৎসার জন্য কিছু দেব। নিভৃত গ্রামের সেই শিক্ষা সংগ্রামীদের স্মৃতি রক্ষায় কিছু কি করবে প্রশাসন? নিরক্ষরতা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণার জন্য বা আন্দোলনের পেছনে যারা ছিলেন, বিশেষ করে মোকসেদ আলী সাহেব সহ সেই সময়ে যারা ছিলেন তাদের পরিবারের পাশে জেলা প্রশাসন সকল ধরনের সহযোগিতা নিয়ে থাকবে। মোকসেদ আলীর সহযোদ্ধা হিসেবে শিক্ষার আলো জ্বালাতে আন্দোলনের নেতৃত্ব দেন 24 জন নরনারী। দিবসের পর দিবস আসে, তবে ভাগ্য বদলায় না এই নেতৃত্ব দানকারী মোকসেদ আলীর পরিবার এবং এই কচুবাড়ি কৃষ্ণপুর গ্রামের। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা বদলাবে এই মোকসেদ আলীর পরিবারের ভাগ্য এবং অবকাঠামো উন্নয়ন হবে কচুবাড়ি কৃষ্ণপুরের। এম.এস. আমাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও।